সামনেই আসতে চলেছে শিবরাত্রি। আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করে নেব শিবরাত্রিতে 4 প্রহরে আমরা কিভাবে বাড়িতেই শিবের পুজো করে নিতে পারি সেই ভিডিও। এখানে আমি একটা পিতলের পাত্র নিয়ে নিয়েছি আর তাতে আমি সাদা চন্দন দিয়ে ওং এঁকে নিলাম, একটা বেলপাতা রাখলাম আর তাতে দিয়ে দিলাম সাদা চন্দনের ফোঁটা। এই পাত্রের উপরে আমি বসিয়ে নেব শিব ঠাকুরকে আর তার সঙ্গে আমি এতে রাখবো নন্দী মহারাজ, বাসুকীনাগ আর বাবা ত্রিশূলকে এখানে রেখে দিলাম। এই পাত্রের উপরেই আমি বাবার অভিষেক করব। তো প্রথমেই আমি বাবাকে ভালো করে ভস্য মাখিয়ে নেব, কারণ ভস্য বাবার খুব প্রিয় একটা জিনিস। আর এই ভস্য তোমরা দশকর্মা ভাণ্ডারে যে কোনো দোকানেই পেয়ে যেতে পারো। তো ভালো করে আগে ভস্য মাখিয়ে নেব বাবাকে, তার সঙ্গে নন্দী মহারাজকেও এই ভস্য মাখিয়ে দেব আর ত্রিশূল আর বাসুকীনাগকেও আমি একটু করে ভস্য মাখিয়ে নেব। আমি ভস্য মাখাতে মাখাতে কিন্তু সেই একটি মন্ত্র কিন্তু বলে যেতে হবে, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। পরিষ্কার জল দিয়ে আমি বাবার অভিষেক করে নেব আর এর সঙ্গে সেই মন্ত্র বলতে থাকবো, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। বাবার পুজোর জন্য শুধু এই মন্ত্রটাই যথেষ্ট, অন্য কোনো মন্ত্রের আর খুব একটা প্রয়োজন হয় বলে আমার মনে হয়। শিবরাত্রিতে বাবার প্রথম পরে অভিষেক হয় দুধ দিয়ে আমরা বাবার অভিষেক করে নেব আর নমঃ শিবায় মন্ত্র বলে নেব, ওম নমঃ শিবায়, 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 ওম নমঃ। দুধ দিয়ে আমরা বাসুকীনাগ আর নন্দী মহারাজকেও অভিষেক করে নেব। ওম নমঃ শিবায়, 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 ওম নমঃ শিবায়। দুধ দিয়ে অভিষেক করানোর পর পরিষ্কার জল দিয়ে আমরা বাবার অভিষেক করে নেব। দ্বিতীয় প্রহরে বাবার অভিষেক করতে হয় দই দিয়ে, তো আমি দই নিয়ে নিয়েছি, দই দিয়ে বাবার অভিষেক করে নেব। ওম নমঃ শিবায়, 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 ওম নমঃ শিবায়। দই ভালো করে বাবাকে মাখিয়ে নেব আর সঙ্গে কিন্তু মনে মনে ওই মন্ত্রটাই বলতে থাকবো, ওম নমঃ শিবায়। এই মন্ত্রটা বলে আমরা বাবাকে ভালো করে দই মাখিয়ে নেব। তার সঙ্গে বাসুকীনাগ, নন্দী মহারাজ আর ত্রিশূলকেও আমরা একটু করে দই মাখিয়ে নেব। ওম নমঃ শিবায়, 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 ওম নমঃ শিবায়। দই দিয়ে অভিষেক করানোর পর পরিষ্কার জল দিয়ে আমরা বাবার অভিষেক করে নেব। ওম নমঃ শিবায়, 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 ওম নমঃ শিবায়। তৃতীয় প্রহরে বাবার অভিষেক করে নিতে হয় ঘি দিয়ে, তো ঘি দিয়ে আমরা বাবার অভিষেক করে নেব তৃতীয় প্রহরে। ওম নমঃ শিবায়, 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 ওম নমঃ শিবায়। এই মন্ত্র বলে আমরা বাবাকে ভালো করে ঘি মাখিয়ে নেব। তার সঙ্গে নন্দী মহারাজ আর বাসুকীনাগ আর ত্রিশূলকেও আমরা ভালো করে ঘি মাখিয়ে নেব। ওম নমঃ শিবায়, 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 ওম নমঃ শিবায়। অভিষেক করার পর আমরা বাবাকে পরিষ্কার জল দিয়ে অভিষেক করে নেব। ওম নমঃ শিবায়, 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 ওম নমঃ শিবায়। এবার চতুর্থ প্রহরে আমরা বাবার অভিষেক করব মধু দিয়ে। ওম নমঃ শিবায়, 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 ওম নমঃ শিবায়। এই মন্ত্র বলে আমরা বাবার অভিষেক করে নেব মধু দিয়ে। বাসুকীনাগ, নন্দী মহারাজ, ত্রিশূলকেও আমরা মধু দিয়ে অভিষেক করে নেব আর সঙ্গে একটি মন্ত্র বলতে থাকবো, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। শিবরাত্রির দিন যত বেশি নমঃ শিবায় মন্ত্র জপ করা যায় ততই ভালো। সারাক্ষণই আমরা এই নমঃ শিবায় মন্ত্রটাই জপ করতে পারি। নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়। মধু দিয়ে অভিষেক করানোর পর আমরা বাবাকে পরিষ্কার জল দিয়ে অভিষেক করে নেব। ওম নমঃ শিবায়, 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 ওম নমঃ শিবায়। বাবার পুজোর জন্য প্রথমেই যেটা লাগবে সেটা হচ্ছে বেলপাতা। বেলপাতা বাবার খুব প্রিয় একটা জিনিস, তো বেলপাতা ছাড়া বাবার পুজো হয় না বললেই চলে। তো বেলপাতা খুব দরকার বাবার পুজোতে। তো বেলপাতা আমি নিয়েছি, আমি এখানে ফুল নিয়ে নিয়েছি, আকন্দ ফুলের মালা নিয়েছি আর কিছু ফুল নিয়েছি। এখানে আমি বাবাকে বসিয়ে নিয়েছি একটা সাদা কাপড় পেতে, চৌকির উপরে একটা সাদা কাপড় পেতে এখানে আমি বাবাকে বসিয়ে নিয়েছি। এরপর আমি সাদা চন্দন দিয়ে বাবার তিলক করে দিচ্ছি।
ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। নন্দী মহারাজ, বাসুকীনাগ আর ত্রিশূলকেও আমি তিলক করিয়ে দিলাম। শিবরাত্রির দিন বাবাকে একটি নতুন পৈতে দিতে হয়, তো আমি একটা নতুন পৈতে বাবাকে পরিয়ে দিলাম। সঙ্গে দিলাম আকন্দ ফুলের মালা পরিয়ে, যেটা বাবার খুব প্রিয় একটা জিনিস, সেটা পরিয়ে দিলাম। আর বেলপাতা, সাদা চন্দনের ফোঁটা দিয়ে 3টে বেলপাতা আমি বাবার মাথার উপর রেখে দিলাম। তারপরে আমি দিলাম একটু ফুল। নন্দী মহারাজকেও আমি একটু ফুল দিয়ে দিলাম। তো আজকের দিনে বাবাকে অবশ্যই ধুতরা ফুল দেওয়ার চেষ্টা করবে। তো শিবরাত্রির দিন বাবাকে অবশ্যই ধুতরা ফুল দিতে পারলে খুব ভালো হয়। বাবা ধুতরা ফুল খুব পছন্দ। অপরাজিতা ফুলও বাবার খুব পছন্দের, তো একটা অপরাজিতা ফুলও আমি বাবাকে দিই। এবার বাবার মাথায় আমরা জল ঢেলে দেবো। তার জন্য আমি নিয়েছি গঙ্গা জল, সিদ্ধি পাতা আর একটু কর্পূর, আর সঙ্গে কিন্তু ওম নমঃ শিবায় এই মন্ত্রটা কিন্তু বলতেই হবে। এই মন্ত্র বলে আমরা বাবার মাথায় জল ঢেলে দেবো। ওম নমঃ শিবায়, 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 ওম নমঃ শিবায়। এই মন্ত্র বলে আমরা বাসুকীনাগের উপরেও জল ঢেলে দিলাম, আর তার সঙ্গে নন্দী মহারাজের মাথাতেও জল ঢেলে দিলাম। এবার একটু গোটা আতপ শাল আমি বাবার উপর দিয়ে দিলাম, বাবার মাথায়, আর নন্দী মহারাজের উপরেও দিয়ে দিলাম। আর একটু দুব্বা বাবার মাথায় দিয়ে দিলাম। ওম নমঃ শিবায় এই মন্ত্রটা বলে। ধুতরা ফল বাবার খুব পছন্দ, তো শিবরাত্রির দিন অবশ্যই চেষ্টা করবে একটা ধুতরা ফল বাবাকে দিতে। আর একটা ফল যে কোনো দিতে হয়, সেটা হচ্ছে বেল দিলাম বাবাকে। ওম নমঃ শিবায় এই মন্ত্র বলে কিন্তু আমি বাবাকে একটা বেল দিয়ে দিলাম। একটু সন্দেশ দিলাম বাবাকে ভোগ হিসাবে। এরপর আমি বাবার আরতি করে নিচ্ছি। প্রথমে প্রদীপ দিয়ে আমি বাবার আরতি করে নেব। ধূপ দিয়ে বাবার আরতি করে নিচ্ছি। পঞ্চপ্রদীপ দিয়ে আমি বাবার আরতি করে নিচ্ছি। সব শেষে কর্পূর দিয়ে আমি বাবার আরতি করে নিলাম। এইভাবেই আমি বাড়িতে 4 প্রহরে বাবার পুজো করে নিয়ে থাকি। তো এই ভিডিওটি আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। ভিডিওটি যদি তোমাদেরও ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবে, আর আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। তো নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়।